পরিবার আজকে ভাসমান। আর অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত আরেকটি প্রতিষ্ঠান ওই চিনি কল বন্ধের পায়তারা চলছে। একদিকে মিল কলকারখানা বন্ধ হচ্ছে, বেকারত্ব বাড়ছে, অন্যদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে। করোনাকে কেন্দ্র করে রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু বরাদ্দ রাষ্ট্র ব্যবস্থা করেছিল সেটাও লুটপাট করে শাসক শ্রেণীর, শাসক দলের নেতা কর্মী থেকে শুরু করে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা সেটা লুটপাট করে খেয়েছে। আর সাধারণ মানুষ অর্ধারে অনারে আজকে দিনাতিপাত করেছে। সাথী ও বন্ধুরা আমার, আজকে আমরা আমাদের দল প্রতিষ্ঠার লগ্ন থেকে বলেছিলাম 1971 সালে 9 মাসের মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে দেশটি আমরা স্বাধীন করেছিলাম, আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল সাম্য, স্বপ্ন ছিল সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার। আজকে সেই সাম্যের পরিবর্তে বাংলাদেশের 50 বছরে বিশাল বৈষম্য, পাকিস্তানি 22 পরিবারের বিপরীতে বাংলাদেশের 36 পরিবার আর 1,34,000 কোটিপতির জন্ম দিয়েছে। অন্যদিকে 95% মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাদের দিন আনতে পান্তা ভরায়। এই যে বিশাল বৈষম্য, এই বৈষম্যের নাম হচ্ছে পুঁজিবাদ। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল সাম্য অর্থাৎ সমাজতন্ত্র। সেই সমাজতন্ত্র সকল মানুষের সমান অধিকার থাকবে, মৌলিক গণতান্ত্রিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজ এবং জীবনের নিরাপত্তা তার নিশ্চয়তা থাকবে। আজকে শিক্ষা, সকল মানুষের শিক্ষা নেই, সকল মানুষের চিকিৎসার ব্যবস্থা নেই, আজকে মানুষের কাজের অধিকার নেই। আর তার উপরে সামাজিক অবক্ষয়, প্রতিদিন গড়ে 12 থেকে 15 জন নারী শিশু নির্যাতিত হচ্ছে, ধর্ষণের মহা উৎসব হচ্ছে। ধর্ষণ করে ক্ষমতাসীনদের নেতারা তারা ধর্ষণের উৎসব পালন করছে। আজকে ধর্ষণে বেড়েছে, লুটপাট দুর্নীতি বেড়েছে, বৈষম্য বেড়েছে। আজকে সামাজিক মর্যাদা, নারীর মর্যাদা নেই। মানুষ মুক্তিযুদ্ধ যারা দেশ স্বাধীনের জন্য জীবন দিয়েছিল, মুক্তিযুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছিল, সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের আজকে অবহেলিত করা হয়। নামে মুক্তিযোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দিয়ে মুক্তিযুদ্ধের নামে আজকে আরেক ধরনের লুণ্ঠন শুরু হয়েছে। সাথী ও বন্ধুরা আমার, একদিকে এই শোষণ লুণ্ঠন, আর অন্যদিকে আজকে সাধারণ মানুষের এই আহাজারি। এইরকম একটা পরিস্থিতির মধ্যেই সারা বাংলাদেশে আমাদের দল বাসদ আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই যে লড়াইটি শুরু করেছিলাম, আমরা বলেছিলাম মুক্তিযুদ্ধ পরবর্তীতে এই দেশটি মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীতে চলতে গিয়েই আজকে 50 বছরে এই জায়গায় নিয়ে এসেছে। অতএব 50 আমরা সেদিন বলেছিলাম এইভাবে যদি দেশ চলতে থাকে তাহলে পাকিস্তানি 22 পরিবারের জায়গায় এখানে 22,000 পরিবার তৈরি হবে। তা সেই চেষ্টা সেটাও আজকে ছাড়িয়ে গিয়েছে। সাথী ও বন্ধুরা আমার, তাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিপরীতে 50 বছরে যারা শাসক ছিল তারা পালাক্রমে দেশ চালিয়েছে, যারা তারা আজকে দেশটার এই পরিণতি করেছে। অর্থাৎ পাকিস্তানি পুঁজিবাদের বিপরীতে বাংলাদেশে আরেকটি পুঁজিবাদ তৈরি হয়েছে। তাই সাথী ও বন্ধুরা আমার, এই পুঁজিবাদী দুঃশাসন, লুটপাট, গণতন্ত্রহীনতা, এই গণতন্ত্রহীনতার হাত থেকে বাঁচতে হলে মানুষের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আজকে শাসক শ্রেণী তার সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। সভা সমাবেশ, মিছিল, মিটিং এইগুলোকে বন্ধ করার জন্য, জনগণের কণ্ঠ রোধ করার জন্য আপনারা দেখেছেন ওই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তার করে দিনের পর দিন ওই জেলখানায় আটকিয়ে রাখা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন খুলনা সহ সারা দেশে পাটকল বন্ধের প্রতিবাদে ওই পাটকল শ্রমিকরা যখন আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে ওই কারাগারে বন্দী করা হয়েছে। আমরা এই সমাবেশের পক্ষ থেকে দাবি করতে চাই, পাটকল আন্দোলনের শ্রমিক নেতা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, তাদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। সেই মুক্তি লড়াই আপনাদেরও করতে হবে, আমাদেরও করতে হবে। কুষ্টিয়াতেও আমাদের রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো যেগুলো ছিল সেগুলো আজকে বন্ধ হয়ে গিয়েছে, আর যেগুলো আছে আগামী দিনে বন্ধ করার পরিকল্পনা চলছে। 15টি চিনিকল, এই চিনিকল যদি বন্ধ হয়ে যায় আবার হাজার হাজার শ্রমিক নতুন করে বেকার হবে, নতুন কোনো কর্মসংস্থান নেই। আর যতটুকু আছে
সেটাও আজকে বন্ধ করার পরিকল্পনা চলছে। সাথীয় বন্ধুরা আমার, আজকে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, লুটপাট, দুর্নীতি, ধর্ষণ, খুন, এইগুলো হচ্ছে পুঁজিবাদের বৈশিষ্ট্য, পুঁজিবাদের সৃষ্টি। পুঁজিবাদ থাকলে এইগুলো থাকবে, এটাই স্বাভাবিক। তাই বন্ধুরা আমার, পুঁজিবাদী এই শোষণ দুঃশাসনের হাত থেকে বাংলাদেশ সহ এদেশের শ্রমজীবী মানুষ সহ সারা পৃথিবীর শ্রমিক শ্রেণীর মানুষকে যদি মুক্তি পেতে হয়, তাহলে সমাজতন্ত্রের যে চিন্তা, সমাজতন্ত্রের যে আকাঙ্ক্ষা মহামতি মার্কস, এঙ্গেলস, লেনিন যারা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেই চিন্তার ভিত্তিতে পৃথিবীর দেশে দেশে প্রত্যেকটি দেশে শ্রমিক শ্রেণীর একটি পার্টি গড়ে তোলার সংগ্রাম, সেই সংগ্রাম বেগবান করতে হবে। সমাজতন্ত্রের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই সংগ্রাম বেগবান করতে হবে। সমাজতন্ত্র ছাড়া আজকে মুক্তির কোনো পথ নেই। নেতারা বলেছেন, আপনারা শুনেছেন, এই করোনা মহামারীতে পৃথিবীর মহান তাবৎ সাম্রাজ্যবাদী দেশ যারা করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে, অথচ ক্ষুদ্র কয়েকটি দেশ, কিউবা, ভিয়েতনাম, উত্তর কোরিয়া এবং চীনের খানিকটা, তারা এই করোনা নিজেদের দেশে মোকাবেলা তো করেছেই, অন্যদিকে তারা নিজের দেশের স্বাস্থ্য কর্মীদেরকে অন্য দেশে পাঠিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে করোনা মোকাবেলা করেছে। তাই আজকে এটা বুঝায় এই পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ বিশ্বব্যাপী, এরা আজকে মানুষের কোন অধিকার সেটা দিতে আর পারবে না, তারা ব্যর্থ হয়েছে। তাই আগামী দিনে সমস্ত রকমের শোষণ বৈষম্য থেকে পৃথিবীর শ্রমজীবী মানুষকে মুক্ত করতে হলে, আজকে বাংলাদেশের শ্রমিক শ্রেণীকে মুক্ত করতে হলে, এই দেশে একটি সঠিক বিপ্লবী দলের নেতৃত্বে একটি বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, শ্রমিক শ্রেণীকে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা আমাদের দল প্রতিষ্ঠার পর থেকে এই দেশে একটি সেই শোষণ মুক্ত সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলার লড়াই চালিয়ে যাচ্ছি। এই লড়াই সংগ্রামে নানা পর্যায়ে দলের অভ্যন্তর এবং বাইরে থেকে যে আক্রমণ এসেছে, সেটাকে মোকাবেলা করে প্রত্যেকটি গণতান্ত্রিক লড়াই সংগ্রামে, সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামে, শোষণ নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামে, খুন, ধর্ষণ, রাজধানীর বিরুদ্ধে যে সংগ্রাম, প্রত্যেকটি গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আমরা ছিলাম এদেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে। এখনো সেই জাতীয় সম্পদ, এই সম্পদ আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অথচ পরাধীন আমলে যে দলটির নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল, সেই দলের প্রধান শেখ মুজিবুর রহমান বলেছিল, বাঙালিরা সম্পদ তৈরি করে আর ওই পাকিস্তানি শাসকরা সেই সম্পদ চুরি করে পাকিস্তানে পাচার করে দেয়। আর আজকে বাংলাদেশের 50 বছরে আপনারা শুনেছেন, একজন পিকে হালদার 10,000 কোটি টাকা বাংলাদেশ থেকে লুপাট করে নিয়ে চলে গেছে। এইভাবে লক্ষ লক্ষ কোটি, হাজার কোটি টাকার আজকে সম্পদ বিদেশে পাচার হয়ে গেছে। অথচ সেই লুটপাট দুর্নীতির সাথে, সেই পাচারের সাথে আজকের শাসক দল সহ বিভিন্ন সময় তারা দেশ চালিয়েছে, তারা সেই লুটপাট করে দেশের সম্পদ বিদেশে নিয়ে গেছে। আজকে আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীন বাঙালি জাতীয়তাবাদের ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছিলাম। আজকে সেই স্বাধীন বাংলাদেশ আজকে পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হতে চলেছে। এই শৃঙ্খল থেকে বাঁচতে হলে আজকে আমাদের এই সেই প্রতিষ্ঠা বার্ষিকী সমাজ, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সমাজ, সমাজতান্ত্রিক সমাজের শিক্ষা আমাদেরকে দেয় যে সমাজতন্ত্র ছাড়া মানুষের মুক্তি আগামী দিনে আসতে পারে না। তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করতে চাই, এই দ্বিদলীয় যে বুর্জোয়া রাজনীতি, পুঁজিবাদী রাজনীতি, এদেরকে পরিহার করে বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যারা এই পুঁজিবাদী শাসন এবং শোষণ পাল্টিয়ে একটা শোষণ মুক্ত সমাজ গড়ার লড়াই করছে, সেই ধারাকে শক্তিশালী করুন, সমাজতন্ত্রের সংগ্রামকে বেগবান করুন। ভবিষ্যৎ মানুষের মুক্তির পথ সমাজতন্ত্র, তার বিকল্প নেই। সেই সংগ্রামে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে বিপ্লবী সালাম এবং অভিনন্দন, এবং আজকের এই মিছিল সমাবেশের কাজ আমরা এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।